মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর ঘিরে চমক বা বিতর্কের অভাব ছিল না বিশ্বজুড়ে। তবে এবার সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে তার করা একটি মন্তব্য, যেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে পরামর্শ দেন প্রয়োজনে সীমান্তে সেনাবাহিনী নামিয়ে দেওয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কোন শত্রু বা মুশকিল মোকাবেলায় তিনি এই আহ্বান জানিয়েছেন? চেকার্সে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে সরাসরি বলেন তাদের দেশে লোকজন ঢুকে পড়ছে, এটি তিনি হলে থামিয়ে দিতেন। পরবর্তীতে স্যার কিয়ার স্টারমারকে উপদেশ দেন সেনাবাহিনী ডাকার, যেভাবেই হোক অভিবাসন আটকানোর জন্য। তবে অবাক করার বিষয়টি হচ্ছে, ট্রাম্পের ওই বক্তব্য শুধু ওই সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ থাকেনি। পরে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যে ট্রাম্পের এই মন্তব্য বিস্ময় ও বিতর্ক উভয় তৈরি করেছে। কারণ তিনি নিজ দেশে সীমান্তে কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করলেও অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি নিয়ে প্রকাশ্যে এমন হস্তক্ষেপ অনেকটা কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের মতো। তবে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া ছিল কিছুটা সংযত এবং বাস্তবতা ভিত্তিক, যেখানে প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন তার সরকার ফ্রান্সের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি আওতায় অভিবাসী ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এদিকে ব্রিটিশ রাজনীতিতে অভিবাসন বরাবরই একটি উত্তেজনাপূর্ণ ইস্যু। বরিস জনসনের আমলেও সীমান্তে রয়্যাল নেভি মোতায়েনের চেষ্টা করা হয়েছিল, তবে তা কার্যকর ফল আনতে ব্যর্থ হয়। এখন আবার সেই পুরনো প্রস্তাব সামনে এসেছে ট্রাম্পের কণ্ঠে। তবে জনমতের চাপ এবং রিফর্ম পার্টির মতো ডানপন্থী দলগুলোর উত্থানের পরিপ্রেক্ষিতে স্টারমারের সরকার এই ইস্যুতে কড়া অবস্থান নিতে বাধ্য হচ্ছে। এছাড়া সেনা মোতায়েনের মতো পদক্ষেপ এখনো পর্যন্ত শুধুই প্রস্তাবের স্তরে রয়েছে। অন্যদিকে ট্রাম্পের এবারের ব্রিটিশ সফর ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তিনি উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের আতিথ্য গ্রহণ করেন, রাষ্ট্রীয় ভোজে অংশ নেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে রাজনৈতিক বৈঠকে বসেন। সফরের অংশ হিসেবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি চুক্তিও স্বাক্ষরিত হয়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম প্রযুক্তিতে যৌথ বিনিয়োগের কথা বলা হয়েছে। তবে সব ইতিবাচক মুহূর্তের মাঝে অভিবাসন নিয়ে ট্রাম্পের বক্তব্য পুরো সফরকে অন্য মাত্রায় নিয়ে যায়, যেখানে ট্রাম্প বারবার উল্লেখ করেন অভিবাসন দেশকে ভেতর থেকে ধ্বংস করে। তার মতে সীমান্ত নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। ফলে রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা মিলিয়ে ট্রাম্পের এমন বক্তব্য একটি জটিল সমীকরণ তৈরি করেছে। কিন্তু যুক্তরাজ্যের ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় সেনা মোতায়েন কিংবা ট্রাম্পের মতো জিরো টলারেন্স নীতির প্রয়োগ কতটা বাস্তবসম্মত তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে এটা স্পষ্ট, ট্রাম্প এই সফরে স্টারমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করার চেষ্টা করেছেন এবং এক ধরনের কৌশলগত মিত্রতা প্রতিষ্ঠার বার্তাও দিতে চেয়েছেন। আর এই বিশেষ সম্পর্কের ছায়ায় অভিবাসন ইস্যুতে তার পরামর্শ নিছক মতামত নাকি ভবিষ্যতের কোনো গাঢ় রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত, তা হয়তো সময়ই বলে দিবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।